বাংলাদেশের সবগুলো ব্যাংক দেউলিয়া, এবং এই দেউলিয়াতের পিছনে কিন্তু বিএনপির এমপি, মন্ত্রী, বিএনপির যারা কর্মী, তারা 59% মানুষ ব্যাংক করাপ্টেড ছিলেন। গত নির্বাচনে তাদের প্রার্থী যারা ছিলেন, তারা এখন অনেকে এমপি আছেন, হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়েছে। তো ভাই, আপনারা আগে ব্যাংকের দেনা পরিশোধ করেন, মাননীয় এমপি মহোদয়গণ এবং মাননীয় বিএনপির নেতাকর্মীগণ। আপনারা আগে মানুষের আমানতের টাকা নিয়ে আপনারা ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ খাইতেছেন আর বিদেশে ভ্রমণ করতেছেন, বিদেশে টাকা পাচার করতেছেন। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? বিএনপি নেতাকর্মীরা এখন পাচার করছে? এখনের কথা আমি বলি নাই, এখনও যারা করবে তারা এখনও করবে, তখনও করবে। আমি বলছি বিগত দিনে যে নির্বাচনী আপনার প্রত্যেকে তার দিছে না বিস্তারিত হলফনামা, সেই হলফনামা থেকে নেওয়া তথ্য হলো 59% প্রার্থী তাদের ব্যাংক করাপ্টেড ছিলেন, যাদের কাছে হাজার হাজার কোটি টাকা। তা আপনারা ইউনূস সরকারের সময় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো, ব্যাংক রেজুলেশন আইন করা হলো, রেজুলেশন পাশ করা হলো, সেইটা বদলাই দিয়া আপনারা এস আলমদের মতো টাকা পাচারকারীদেরকে আবার মানে ব্যাংকের মালিক বানাবার জন্য এত বড় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়া জিনিসগুলোকে আপনারা এইভাবে ডিসপুটেড করে ব্যাংক রেজুলেশন আইনকে আপনারা বাতিল করে দিলেন, এবং এখন সেই ব্যাংক দখলে আপনারা সরাসরি সরকার, বিএনপি সরাসরি ইনভলভ হয়ে গেছেন আপনারা। তো এটার দ্বারা আপনারা কী চাচ্ছেন? একটা সফল ব্যাংককে কেন আপনারা মানে এইভাবে, এই ব্যাংকের সাথে জড়িত গ্রাহকরা কি তাদের আমানত চোখের সামনে আগেও পাচার হয়েছে, এখনও পাচার হবে, ব্যাংক দখল হয়ে যাবে, এই যাকে চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছেন তিনি কে? এই এস আলম সাহেবের সমস্ত বিদেশে টাকা পাচারকারীর মূল পরামর্শদাতা, ইন্ধনদাতা, মূল ঘটনার অনুঘটক যিনি, তাকে নিয়ে আপনি ইসলামী ব্যাংকে, উনি ইসলামী ব্যাংক সম্পর্কে কী জানেন? ইসলামী ব্যাংক চালাতে গেলে ইসলামী ব্যাংক সম্পর্কে তার নলেজ থাকতে হবে। কিন্তু সেই পতিত স্বৈরাচারের লোক হিসাবে অলরেডি স্যাক, তিনি এখান মানে চাকরি থেকে তিনি তাকে বাধ্য হয়েছে। কী হিসাবে বাধ্য হয়েছে? তিনি ফ্যাসিবাদের লোক। এখন এনারা বলতেছেন কে ভালো, আওয়ামী লীগ কে খারাপ হবে, এই সঙ্গে তো বিএনপি দিচ্ছে, আমরা কোথায় দিলাম? বিএনপির যারা টকশোতে আসেন বা যারা আমাদের সম্মানিত ভাই বোনেরা, তারা যেটা করেন এটা আরেকটা মানে মব কালচার, আর এটা আরেকটা হলো অপসংস্কৃতি, যে তারা যা করেন ওটা জামাতের উপরে চালাই দেয়। আমরা কোথায় বলেছি যে ভালো আওয়ামী লীগের খারাপ আওয়ামী লীগ? তারা বলছেন এখন ভালো ফেসিবাদ, মন্দ ফেসিবাদ, এই যে দেখেন না, তাকে নিয়ে আসছে। তারপরে এমডি সাহেব তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করছিলেন, তাকে কেন ফোর্স স্লিপ দিতে হবে?